দর্শক, এই মুহূর্তে রাজধানী ছাড়াও গাজীপুর ও মাদারীপুরে আছেন আমাদের প্রতিনিধি। জ্বালানি সরবরাহ নিয়ে তাদের কাছ থেকে জেনে নেব পেট্রোল পাম্পগুলোর সর্বশেষ অবস্থা। শুরুতেই যাচ্ছি রাজধানীর রমনায়। সেখানে আছেন সহকর্মী শফিক আহমেদ। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। সুমি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রমনা যে পেট্রোল পাম্প, সেখানে তেলের সরবরাহ কিন্তু বেশ কিছুটা জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে। আর সকাল থেকে কিন্তু প্রতিটা পাম্পে আমরা তেল দিতে দেখা গেছে, গ্রাহকরা তেল সংগ্রহ করছেন। এই মুহূর্তের চিত্র যদি আপনাকে একটু দেখাই, যে রমনা যে পেট্রোল পাম্প, সেখানে তেলের চিত্র যদি আপনাদের, বেশিরভাগ পাম্পে তেল পাওয়া যাচ্ছে সকাল থেকেই, তবে চাহিদার তুলনায় তা কিন্তু বেশ অপ্রতুল। আজও কিন্তু সকালবেলা থেকেই দীর্ঘ লাইনে গ্রাহকদের তেল নিতে, দীর্ঘ লাইন দেখা গেছে তেল নেওয়ার জন্য। তো তারা বলছেন যে তাদেরকে কিন্তু একটি তেল আনার জন্য, অর্থাৎ তেল সংগ্রহ করার জন্য ডিপুগুলোতে কিন্তু তাদেরকেও একটি লাইনে দাঁড়াতে হয়। আর ওই সময়টিতে কিন্তু গ্রাহকদের এটি লাইন পড়ে যায়, যে কারণে তেল সরবরাহ এবং তেলের দিতে দেরি হচ্ছে এবং লাইন পড়ে যাচ্ছে। কিন্তু যদি তারা বলছেন, পাম্প মালিকরা বলছেন যে তেলের সরবরাহ যদি এরকম থাকে, এই ধারাবাহিকতা থাকে, তবে সপ্তাহান্তে তেলের এই যে ভোগান্তি, এটি কিন্তু অনেকাংশেই কমে আসবে। তা আমার কাছে এই চিঠি কিন্তু রমনা পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। সুমি। ধন্যবাদ শফিক। দর্শক, এবার গাজীপুরের কালিয়াকৈরে আছেন সহকর্মী হাবিবুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। জি সুমি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সারা দেশে যে তেলের সংকট রয়েছে তারই প্রভাব আমরা কালিয়াকৈর পেট্রোল পাম্পগুলিতে দেখতে পাই। আমি এখন রয়েছি স্বপ্না ফিলিং স্টেশন। আমি আপনার মাধ্যমে দেখাতে চাই যে কালিয়াকৈরে ছোট বড় 15টি পেট্রোল পাম্প রয়েছে। সেগুলি আমরা সকাল থেকেই ঘুরে ঘুরে দেখেছি যে কালিয়াকৈরের অধিকাংশ পেট্রোল পাম্পগুলি বন্ধ রয়েছে। তবে মালিক কর্তৃপক্ষদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে হয়তো 2-1 দিনের মধ্যে এই পেট্রোল পাম্পগুলিতে তেল আসতে পারে। যদিও তেল আসে, আমরা কথা বলেছি বাইকার এবং পরিবহন ড্রাইভারদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যদিও তেল আসে, দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাদের তেল সংগ্রহ করতে হয়। এ যেন এক চরম দুর্ভোগ। একদিকে তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে দীর্ঘ লাইন। চরম দুর্ভোগে রয়েছে বাইকাররা ও পরিবহন ড্রাইভারেরা। তবে আমরা কথা বলেছি ফিলিং স্টেশন কর্তৃপক্ষদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে সরকারি নিয়ম মেনেই তারা তেল বিক্রি করছে। সুবি, এই ছিল তেল সংকট নিয়ে এই মুহূর্তের সর্বশেষ তথ্য। ধন্যবাদ হাবিব। দর্শক, মাদারীপুরের ডাসারে আছেন আমাদের আরেক সহকর্মী আতিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। সুমি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাদারীপুর জেলার ডাসার উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের বুরগাটা নামক স্থানে। এখানে মেসাস আবুল হাশেম ফিলিং স্টেশনের সামনে আমি আপনাকে যদি দেখানোর একটু চেষ্টা করছি, আপনারা দেখতে পাবেন যে আসলে পূর্বে যেরকম সিরিয়াল ছিল, ভিড় ছিল এই জ্বালানি সংগ্রহের জন্য, কিন্তু এখন কিন্তু সেরকম ততটা নেই। সাধারণ মানুষ এবং যারা যানবাহন চালায় তারা আসলে বুঝতে পারছেন যে এটা আসলে বাংলাদেশের কোনো সমস্যা নয়, এটা বিশ্বের বিভিন্ন দেশের মতনই আসলে এই সমস্যাটা অতিবাহিত হচ্ছে জ্বালানি সংগ্রহ করতে। এখানে প্রশাসনের পক্ষ থেকে এবং পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা নিয়ম শৃঙ্খলা মেনেই তারা আসলে যানবাহনে তেল দিচ্ছেন। বিশেষ করে এখানে যে কৃষি যে ফসল ব্লকের জন্য যারা ইরি সেচে যারা ডিজেল সংগ্রহ করেন তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে। এবং এখানে সবসময় আসলে এই যে তেল দিচ্ছেন জ্বালানি তেল, সেখানে প্রশাসনের লোকজন এখানে থাকে এবং সিরিয়াল অনুযায়ী তারা আসলে তেল নিচ্ছে। বিশেষ করে এই জায়গাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই বুরগাটা সড়কের সাথে কোটালীপাড়া এবং গোপালগঞ্জের সড়ক, অন্যদিকে কালকিনি থেকে ডাসারের সড়ক জড়িত রয়েছেন। তো এই কারণে তুলনামূলক এখানে লোকজন এখানে বেশি রয়েছে। এই ছিল আমার কাছে বুরগাটা পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। সুমি, ধন্যবাদ আতিক।